5ই অক্টোবর 2021 সালে মাইক্রোসফট যখন প্রথম উইন্ডোজ 11 লঞ্চ করে তখন অনেক মানুষ উইন্ডোজ 11 তাদের কম্পিউটারে যে কোনো পদ্ধতিতে ইনস্টল করার চেষ্টা করেছে এবং অ্যাটলিস্ট এখন অনেকেই উইন্ডোজ 11 বিভিন্নভাবে ইউজ করে থাকে, জেনুইনভাবে ইনস্টল করে থাকে, কেউ বাইপাস করে ইনস্টল করে থাকে। তো উইন্ডোজ 11 ইনস্টলের ক্ষেত্রে কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট আছে, যেটা সম্পর্কে আমাদের পূর্বে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে টিপিএম অন করতে হয়। তারপর বলছি ভালো কনফিগার পিসি লাগে, যেমন টিপিএম 2.0 লাগে, জিপিটি পার্টিশন লাগে, ইউইফাই বায়াস লাগে মাদারবোর্ডে, আরও অনেক ব্যাপার সেবা। অনেকের বাসায় অনেক পুরনো কনফিগারের পিসি আছে, অনেক ওল্ড তার উল্টা আছে, যেমন মাইক্রোসফট চেয়েছে জিপিটি, অনেকের বাসায় আছে এমবিআর। তো তারা কীভাবে ইনস্টল দেবে? তো অনেকে বাইপাসভাবে ইনস্টল দেয়, বাট অনেক কম্পিউটারে হবে না। বেশি পুরনো কম্পিউটারে আবার উইন্ডোজ 11 এইভাবে ইনস্টল নেয় না। বাট আজকের ভিডিওতে আমরা এমন একটি উইন্ডোজ 11 ভার্সন সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি যে ভার্সন যে কোনো কম্পিউটারে অলমোস্ট ইনস্টল করা যাবে, যদি মিনিমাম হলেও 4GB র্যামের যদি আপনার যে পিসি হয় এবং ডুয়েল কোর যদি আপনার যে পিসি থাকে, তাহলে আপনি অনায়াসেই উইন্ডোজ 11 এর লাইট ভার্সনটা ইনস্টল করতে পারবেন। উইন্ডোজ 11 লাইট ভার্সন এটা কি মাইক্রোসফটের তরফ থেকে অফিসিয়াল? উত্তর হচ্ছে না, এটা মাইক্রোসফটের তরফ থেকে একদমই অফিসিয়াল না, থার্ড পার্টি এটি মডিফাই করেছে এবং মেক করেছে। এখন এই উইন্ডোজ 11টি কাদের জন্য? এই উইন্ডোজ 11 লাইট তাদের জন্য যারা জাস্ট ইউটিউবে মুভি দেখবে বা বিভিন্ন এফটিপি সার্ভার থেকে বা টরেন্ট সাইট থেকে মুভি গান ডাউনলোড করে দেখবে, টুকটাক সফটওয়্যার ইউজ করবে, ক্র্যাক সফটওয়্যার ইউজ করবে, তাদের জন্য। বাট যারা ফিনান্সিয়াল কাজ করবে, যারা পার্সোনাল অনেক সেন্সিটিভ কাজ করবে, ইনফরমেশনাল কাজ করবে উইন্ডোজে, তাদের জন্য এই উইন্ডোজ 11 নয়। যেহেতু এটি থার্ড পার্সন দ্বারা মডিফাইড কৃত, দেখা যাবে যে অনেক সময় ডাটা লিক হয়ে যাওয়ারও চান্স থাকে বা পিসি হ্যাক হওয়ারও চান্স আছে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু আজকে আমরা উইন্ডোজ 11 সেট আপ করবো, তো উইন্ডোজ 11 সেট আপ করার আগে সর্বপ্রথমে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনার যদি হাতের কাছে পেন ড্রাইভ থাকে, অবশ্যই তো পেন ড্রাইভ লাগবে, মানে ইউএসবি পেন ড্রাইভ লাগবে, অথবা আপনি যে মেমোরি কার্ড দিয়ে করতে চান, তো সেমই টেকনিক আপনাকে করতে হবে কি, জাস্ট আপনার পিসিতে পেন ড্রাইভটা কানেক্ট করে বুট করতে হবে পেন ড্রাইভটা। আর এই পেন ড্রাইভ বুট করা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে পার্ট 2টা ভিডিও আছে, আই বাটনে থাকবে, সেই ভিডিওটা দেখে চেষ্টা করবেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, পেন ড্রাইভ বুট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলুন আমরা আমাদের কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করি। তো আমাদের কম্পিউটার স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা স্পেস বার ঘন ঘন প্রেস করতে থাকবো। আমাদের কম্পিউটারে যখন আসবে, এই যে প্রেস এনে স্পেস বার ডাবল প্রেস করার পরে আমাদের উইন্ডোজ 11টি লোড নিতে থাকবে। তো এখানে আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ, এটা আপনার কম্পিউটারের উপর আর কি ডিপেন্ডেন্ট যে কত সময় লাগবে আপনার। তো আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে যে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল। তো এখানে যা আছে এরকমই থাকবে, জাস্ট আমরা নেক্সট স্টেপ প্রেস করবো। দেন আমাদের সামনে একটি লাইসেন্স টার্ম চলে আসছে বড়, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন, বাট আমার পড়ার সময় নেই। আই অ্যাকসেপ্টে প্রেস করবো, দেন নেক্সটে প্রেস করার পর আপনাদের সামনে দুটি অপশন আসবে। দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর আপনাদের সামনে একটি অপশন আসবে, দেন আপনারা আপনাদের কম্পিউটার হার্ড ডিস্কটি দেখতে পারবেন ভালো মতো। তো আমার এখানে জাস্ট একটাই আর কি স্পেস। তো আপনারা যদি নিউ ক্রিয়েট করতে হয়, জাস্ট নিউতে প্রেস করে যে অ্যাপ্লাইতে প্রেস করার পর ওকে দেবেন। দেওয়ার পর দেখবেন যে এরকম একটা অপশন আসবে। আর হ্যাঁ, এখানে আপনাদের ক্ষেত্রে 50 MB অথবা 100 MB একটা অপশন আসবে, যেটা আর কি উইন্ডোজ 7 জায়গা আর কি দখল করে থাকে। তো এটাকে জাস্ট আমরা ফরম্যাট করে দেবো। ফরম্যাট করে দেওয়ার পর এখানে যা আসবে সব ফরম্যাট করে দেবো, মানে যেগুলো আর কি দরকার নেই। আর যেটাতে আমরা উইন্ডোজটা ইনস্টল দেবো, জাস্ট ওইটাকে ফরম্যাট দেবো, যে বাকিগুলো আপনাদের পার্সোনাল ডাটার স্পেসগুলো রেখে দেবেন, দেন নেক্সটে প্রেস করবেন। আর এখানে আপনার সময় লাগবে কিছুক্ষণ, এটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট। হার্ড ডিস্ক যদি হয় তাহলে খুবই স্লো হবে, এসএসডি হলে একটু ফাস্ট হবে। তো কিছু সময় আমরা ওয়েট করি, দেন ফাইনালি আমরা দেখতে পাচ্ছি জাস্ট আমরা এখান থেকে রিস্টার্ট নাও প্রেস করবো। অ্যান্ড আমরা কোনো প্রকার কি প্রেস করবো না, জাস্ট কম্পিউটারকে অটোমেটিক স্টার্ট হতে দেবো আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি স্টার্ট হচ্ছে এই মুহূর্তে। অনেক কিছুই এখন আসবে, বাট কোনো কিছু প্রেস করা যাবে না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে উইন্ডোজ 11টি এই মুহূর্তে লোডিংয়ে আছে। তো দেখতে পাচ্ছেন স্টার্টিং সার্ভিসেস, গেটিং ডিভাইস রেডি। তো এরকম লেখা আসতে থাকবে, জাস্ট আমরা ওয়েট করব। মোমেন্ট আমরা ওয়েট করব, জাস্ট মোমেন্টের জন্য কিছু সময় যেহেতু লাগবে আমাদের। তো ফাইনালি আমাদের উইন্ডোজ 11 আমাদের সামনে এরকম একটি অপশন আসবে, জাস্ট আমরা ইউনাইটেড স্ট্যাটাস রাখবো, দেন ইয়েস।
আর হ্যাঁ, আরেকটি কথা, যদি আপনার যদি এই সময় যে সাউন্ড বক্স যদি অন থাকে, অবশ্যই বলবো যে সব সময় আপনার ভলিউমে প্রেস করবেন, এটা ক্লিক দিবেন জাস্ট এই অবস্থায়, উইন্ডোজ 10 হোক বা 11, জাস্ট আমরা এটাকে 100 করে দেবো। দেন আমাদের এটি এই মুহূর্তে লোডিংয়ে আছে। তো আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, ইজ দিস মেথড রাইট কিবোর্ড, তো যা আছে ইউএসএ থাকবে আমাদের। দেন আমাদের সামনে সেকেন্ড একটি লেআউট মানে ওএসকে অন স্ক্রিন কিবোর্ড চাচ্ছে, তো দরকার নেই, স্কিপ। চেকিং ফর আপডেট, আমাদের আপডেট চেক করা হচ্ছে এই মুহূর্তে। তো এখানে আমাদের পিসির নাম চাচ্ছে, তো আমরা একটা নাম দিয়ে দিলাম, তো অ্যাডমিন নাম দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি চাইলে একটা পাসওয়ার্ড বসিয়ে দিতে পারেন, তো দরকার নেই আমাদের পাসওয়ার্ডের। নেক্সট দেবো, নেক্সট দেওয়ার পর আমাদের ক্ষেত্রে এটা লোডিংয়ে আসবে। তো এখানে যা আছে সব ডিসেবল করে দেবেন। কেন ডিসেবল করবেন এ সম্পর্কে পূর্বে একটি ভিডিও আপলোড করা হয়েছে, তো সেটা চাইলে দেখতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট দেবো। আর হ্যাঁ, আরেকটি কথা, বাই দ্য ওয়ে, আপনাদের যদি ল্যাপটপ হয়ে থাকে উইন্ডোজ 11 সেটআপের সময়, অনেক ল্যাপটপে আমি নিজের চোখে দেখেছি যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে, আরও অনেক ফিচার আছে। সো সেগুলো যদি থাকে আপনার হার্ডওয়্যারলি, তাহলে উইন্ডোজ 11-এ আপনাদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট অপশন আসতে পারে। তো আপনারা স্কিপ করে চাইলে চলে যেতে পারেন, অথবা সেখান থেকেও দিয়ে ঢুকতে পারেন, যদি এগুলো ম্যানুয়ালি দেওয়াই বেটার। তো জাস্ট এ মোমেন্ট আমাদের সামনে চলে এসেছে, তো জাস্ট আমরা ওয়েট করব। হাই চলে এসছে, তার মানে আমাদের উইন্ডোজ ইনস্টল প্রায় কমপ্লিট বলা যায়। তো এই সময় তেমন কোনো সময় আর লাগবে না, জাস্ট আমাদের ওয়েট করতে হবে আর কি। তো অলমোস্ট দেওয়ার আমাদের চলে এসেছে, এখন আমাদের বলা যায় যে উইন্ডোজ 11 রেডি। এই যে আমাদের উইন্ডোজ 11 কিন্তু যেটা লাইট ভার্সন সেটা কিন্তু চলে এসেছে। আমি যদি আপনাদের যদি দেখাই যে পিসিটা আদৌ সাপোর্ট করে কি না উইন্ডোজ 11, তো দেখুন আমাদের সামনে কিন্তু চলে এসেছে যে দিস পিসি। আচ্ছা, আমরা এখান থেকে রাইট বাটনে প্রেস করে সমল অপশন থেকে আমরা যদি হচ্ছে প্রপার্টিজে আসি, দেন আমরা দেখতে পাবো যে আমাদের আসলে এই পিসি সাপোর্টেড কি সাপোর্টেড নয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস নেম, এই যে দেখতে পাচ্ছেন যে ইন্টেল পেন্টিয়াম আর 2.8 GHz, এটার ভিতরে আছে 4 GB র্যাম। তো এটাতে আমরা ইনস্টল করছি উইন্ডোজ 11 দাও 64 বিট অপারেটিং সিস্টেম। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন কিনা বা আপনার কোনো সমস্যা আছে কিনা তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন। আপনার কোনো সমস্যা হলে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমরা সম্পূর্ণ চেষ্টা করব পোস্ট অ্যাপ্রুভ করে রিপ্লাই দেওয়ার। আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।